আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো মেয়ে তো দীর্ঘদিন ছুটি কাটিয়েছে। দীর্ঘদিন বলতে গেলে ১ সপ্তাহের মতো হবে। তো মেয়ের যে রেজাল্ট কার্ডটা সেটা নিয়ে যাচ্ছিলাম মেয়ের স্কুলে। আজ মেয়ের ১ম দিন এসে মন খারাপ হয়ে গেল, যেহেতু সে ফার্স্ট বেঞ্চে বসতে পারল না। তো ওর হচ্ছে একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসতে হয়েছে। আর আমারও হচ্ছে ওকে নিয়ে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, যার জন্য তো সবসময় আসলে কাজকর্ম বা সব কিছু নিয়েই সময় হয়ে ওঠে না। আর ওকে যখনই ডাক দিব না কেন, তখন সে হচ্ছে সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হই না। তো সেজন্য স্কুলে ওকে নিয়ে যেতে গেলে একটু লেট হয়েই যায়। তো যাই হোক, পরে তো ক্লাস শেষ করে বাড়ি ফিরলাম তো মেয়েকে নিয়ে। আর এদিকে বাহিরের অবস্থা তো দেখতেই পারছেন, বাহিরে অনেক বাতাস বইতেছিল। তো সব কিছু মিলিয়ে আজকের ওয়েদার ভালোই ছিল। তো আমি হচ্ছে সকালের যে কাপড়গুলো ধুয়ে নেওয়ার সেগুলোই ধুয়ে নিয়েছি। তো এরপর চলে এসেছি নেড়ে দিতে। তো এরকমই সকাল হলে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া। তো স্কুল থেকে ফিরে কিন্তু ধাপে ধাপে কাজগুলো করে নিতে হয়। তো মেয়ে মানুষ, কাজ তো করতেই হবে। আর সংসারের কাজকর্ম টুকিটাকি তো লেগেই থাকে। তো আমি হচ্ছে এখানে বাচ্চাদের কাঁথা কাপড়, আপনাদের ভাইয়ার কাপড়, সেগুলি নেড়ে দিতেছিলাম। আর এত বাতাস বইতেছিল যে আমি একদিকে নাড়ছিলাম, অন্যদিকে পড়ে যাচ্ছিল। তো বারবার হচ্ছে আবার সেগুলো ঠিক করে দিতে হয়েছে। মানে আজকে কাপড় নেড়েও শান্তি পাচ্ছিলাম না, কিছুক্ষণ পর পর সেগুলো এসে আবার ঠিক করে দিতে হয়েছে, যেহেতু এখানে মানে বাতাসটা একটু বেশি। আর আমাদের বাড়িটা যেহেতু একদমই জমির সাথে, তাই বাতাসটা একদম বেশি লাগে। তো তারপরও ভালো লাগে, মানে চারপাশটা খোলামেলা। তো মাঝখানে আমাদের বাড়িটা, তাই মানে ভালো লাগে সব কিছু মিলিয়েই। তো যাই হোক, তো এদিকে হচ্ছে আমি কাপড় নেড়ে কিছুক্ষণ আবার বাইরের মানে আশপাশটা একটু দেখছিলাম, গাছপালাগুলো। তো এরকমই সকাল হলে মানে গাছপালাগুলো একটু না দেখলেও ভালো লাগে না। সেগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সবাই চেষ্টা করবেন ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখার জন্য। তো এখানে হচ্ছে আমি কাপড়গুলো আর কি নেড়ে দিয়ে পরে অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম। আর সকালের মধ্যে দেখবেন বাচ্চাদের কাজটাই বেশি থাকে, ওদেরকে খাওয়ানো, তারপর ওদেরকে রেডি করে স্কুলে পাঠানো, স্কুল থেকে ফিরে আবার মানে ওদের নাস্তা রেডি করে ওদেরকে দেওয়া, সব কিছু মিলিয়ে মানে সকালটায় ওদেরকে নিয়ে ব্যস্ততার মধ্যে কাটে। তো যাই হোক, তারপরেও ভালো লাগে, মানে সন্তানরা থাকাতে আমরা এই ব্যস্ততাটা কিন্তু কাটাতে পারি। তো এটাও দেখা যায় যে কি সব কিছু মিলিয়ে মানে এটাও একটা আনন্দেরই। তো এখানে আমার মেয়ে হচ্ছে খেলা করছিল। তো স্কুল থেকে আসলে তো ওরা খুব হ্যাপি, মানে নিজের মনের মতো করে খেলতে পারে। এখানে সে মাটি নিয়ে হচ্ছে আরেকদিকে যাচ্ছিল, পানি নিচ্ছিল, এরকমটাই মানে ওর মনের মতো করে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এখানে হচ্ছে আমি আবার ক্লথটাকে হচ্ছে আর কি সাবান পানি দিয়ে প্রথমে মুছে নিচ্ছিলাম, তারপর হচ্ছে ডেটল পানি দিয়ে মুছে নিয়েছি। তো এদিকে দুপুর রান্নায় হচ্ছে আমাদের গাছ থেকে আম পেড়ে সেই আম দিয়ে ডাল রান্না করা হয়েছে। তো আম ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দুপুরবেলা। তো দেখতেই পারছেন, তো আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম। সাথে ছিল মাছের ডিম, বেগুন দিয়ে ভাজি, আর হচ্ছে করলা ভাজি। তো এগুলো দিয়েই কিন্তু আমরা দুপুরের খাবারটা খেয়েছিলাম। তো বিকেলে আবার ননদ গিয়েছিল বাজারে। তো ও হচ্ছে আবার ফেরার পথে আমাদের জন্য চটপটি নিয়ে এসেছিল। তো সন্ধ্যার নাস্তায় সবাই মিলে চটপটি খাচ্ছিলাম, গল্প করছিলাম, ভালোই লাগছিল। আর এমনিতে যেহেতু আমরা তিন যা ব্যতীত আর কেউই থাকি না, তো ননদরা যখন আসে, ননাসরা আসে, তখন ভালোই লাগে। তো এরকমই আর কি সন্ধ্যার মুহূর্তটা আমাদের এরকমভাবেই কেটেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থেকে যাবেন। তো আপনাদের এই যে সুন্দর সুন্দর কমেন্টই কিন্তু মানে ভিডিও বানানোর প্রতি আমাদের আরও উৎসাহটা বেড়ে যায়।
তো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যে যে আপুরা দেখে কমেন্ট করেন না তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে চটপটি খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। তো চটপটিটা খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। তো আমি এখানে বসে খাচ্ছিলাম, যেহেতু আমার ছেলে কান্নাকাটি করছিল। তো পরে আমি রুমে চলে আসি, আর রুমে এসে পরে আমার খেতে হয়েছে আর কি, ওর কান্না থামিয়ে। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।